হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনটিতে আমরা জানবো প্রিমিয়াম থিমের ফুটার কীভাবে কাস্টমাইজ করা যায়। সো আমি অলরেডি আলোচনা করেছিলাম থিম অপশনস নিয়ে। আপনারা অলরেডি জানেন যে ফুটারের অপশনসগুলি কোথায় থাকে। সো তারপর আমি এখানে কাস্টমাইজ করে দেখাবো। ফ্রি থিমে যেভাবে কাস্টমাইজ করা হয়, মানে উইজেটস এরিয়া, তার থেকে একটু বেশি অপশনস দেওয়া থাকে প্রিমিয়াম থিমগুলোতে। সো থিম অপশন থেকে আমি যদি ফুটারে যাই, এইখানে আমি দেখতে পারতেছি উইজেটস এরিয়াটা আমি অফ করে দিতে চাইলে অফ করতে পারবো, আর চাইলে অন রাখতে চাইলে অন রাখতে পারবো। নাম্বার অফ ফুটার কলামস, এখানে 4টা বাই ডিফল্ট সেট করা আছে। আপনি চাইলে এটা ইনক্রিজ করতে পারেন অথবা চাইলে ডিক্রিজ করতে পারেন। যে কয়টা কলাম আপনার দরকার, যে কয়টা আইটেমস আপনি অ্যাজ এ উইজেট হিসেবে রাখতে চাচ্ছেন, সেই কয়টা কলামস আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। সেন্টার ফুটার উইজেটস কন্টেন্ট, এটা আমি এনেবল করে দিচ্ছি। লাইক নিচের যে উইজেটস কন্টেন্টগুলো থাকবে ফুটারে, সেগুলো আপনার সেন্টার থাকবে। আমি জাস্ট অন করে দিয়ে এটা চেঞ্জেসটা দেখানোর জন্য আমি এটা অন করে রাখলাম। তারপর এখানে প্যারালাক্স এফেক্টসের জন্য অপশন দেওয়া আছে, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ডের জন্য অপশন দেওয়া আছে, স্টিকি ফুটারের জন্য অপশন দেওয়া আছে। সো আমি এখানে প্যারালাক্স ফুটার এফেক্টটা দিতে চাচ্ছি, এনেবল করলাম। কপিরাইট বার, ইয়েস আই নিড এ কপিরাইট বার, সো দ্যাটস আমি এটা অন করলাম। এবং কপিরাইট কন্টেন্টসগুলো আমার সেন্টার থাকবে কিনা সেটাও অন করে দিলাম। অন করাই ছিল যদিও। নিচে সবার লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কিনা ওয়ার্ডপ্রেসের ফুটারের কপিরাইট টেক্সট, ওয়ার্ডপ্রেস থিমের অ্যাকচুয়ালি। তো বিষয়টা হচ্ছে ফ্রি থিমগুলোতে আমি লাস্ট সেশনে দেখেছিলাম যে ফ্রি থিমগুলোতে আপনার কপিরাইট টেক্সট মূলত আপনি চেঞ্জ করতে পারবেন না, যার জন্য আপনাকে থিমের এডিটিং অপশনে গিয়ে, থিম এডিটরসে গিয়ে, যেখানে footer.php নামে একটি ফাইল থাকে, সেই ফাইলে আপনার এই কপিরাইট টেক্সটটি কাস্টমাইজ করার জন্য বা এডিট করার জন্য কাজ করতে হবে। অ্যাকচুয়ালি মানে কাস্টমাইজ কীভাবে করতে হয় সেটা আমি সেখানে দেখিয়েছিলাম। বাট প্রিমিয়াম থিমগুলোতে অবভিয়াসলি আপনি কপিরাইট টেক্সট যদি কাস্টমাইজ করতে চান, মানে এডিট করতে চান, সেটা আপনি এখান থেকে পারবেন। সো আমি এখানে সিম্পলি সবগুলো টেক্সট কেটে দিয়ে আমি লিখছি কপিরাইট। কপিরাইটের আইকন হচ্ছে অ্যান্ড কপি ক্লোন সাইন, তারপর হচ্ছে 2019 ডট অল রাইট রিজার্ভড, দেন ডট। সো সেভ চেঞ্জ। দেন যেটা করব, আমি চলে যাব হচ্ছে ভিজিট সাইটে। আমি একটু দেখবো যে আমার ফুটারটা দেখতে কিরকম দেখাচ্ছে। তো আমার এখনো উইজেট ক্রিয়েট করা হয় নাই আই থিঙ্ক। ও হ্যাঁ, ফ্রি থিমে আমরা উইজেট ক্রিয়েট করেছিলাম, যেখানে কিনা আমার লোগো ছিল, দেন একটা ব্র্যান্ডস ছিল, যেখানে কারের ক্যাটাগরিগুলো আমি সেট করতে চেয়েছিলাম, ইন ফিউচারে হয়তো করবো। আমার ব্লগস লেটেস্ট পোস্টগুলো আমার এখানে শো করবে, ম্যাক্সিমাম 3টা, বাট এখানে 2টা পোস্ট থাকাতে 2টা পোস্টই শো করছে, আর একটা সার্চ বার ছিল। বাট আই থিঙ্ক এই উইজেটস এরিয়াটা সেন্টারাইজ করাতে দেখতে ভালো লাগছে না। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে অপশনে সেন্টার ফুটার উইজেট কন্টেন্ট যে অপশনটি আছে সেটি আমি অফ করে দিব। সেভ চেঞ্জ করার পরে এবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখন আমার উইজেট এরিয়াটা দেখতে ভালো লাগবে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, বাট তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্যারালাক্স এফেক্টটা দেখাচ্ছে, যেটা কিনা স্টিকি, মানে পজিশন ফিক্স করে ইউজ করা হয়েছে। সো এফেক্টটা ভালো, দেখতে খারাপ না। আপনি যদি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। স্টিকি ফুটার যদি করে দেই, সেই ক্ষেত্রে আবার একটু অন্যরকম দেখাবে, ফুটারটা স্টিকি থাকবে। হয়তো আমরা যদি সেভ চেঞ্জ করে দেখি রিলোড দিয়ে, এইটা আমার স্ক্রোলের সাথে সাথে আপস এন্ড ডাউন করবে আই থিঙ্ক। বাট নো চেঞ্জ, তেমন একটা এফেক্ট দেখতে পাচ্ছি না। ওকে, এখানে স্টিকি ফুটার করার পরে উপরে দেখতে পাচ্ছি যে মেনুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, লেট মি ডু ওয়ান থিং, আমি এটা প্যারালাক্স এফেক্টে রাখি, দেন একটু রিলোড দেই। সামটাইমস এই ধরনের কিছু প্রবলেম হয়তো ফেস করবেন, বাট আপনাকে আবার রিপিট করতে হবে জিনিসটা, বা আর একটু কাস্টমাইজ করে চেঞ্জ করে দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমার মনে হয় হেডার চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে ফাইন, আমরা একটু হেডারটাতে কাজ করে আসি। ও দ্যাটস ওয়াই প্রথমটা সিলেক্ট হয়েছিল, হয়তো ক্লিক করেছিলাম সিলেক্ট হয়ে গিয়েছিল, আই ডোন্ট নো। সো আমি এটা আবার আগেরটা সেট করলাম, যেটা আমরা লাস্ট সেশনে দেখেছিলাম। হেডারটা মাঝখানে ছিল, কি বলে, লোগো ছিল। বাট হোয়াট ইজ মাই কাস্টম সিএসএস? কাস্টম সিএসএস অলসো গন। ও জাস্ট ফর শিওর আপনাদেরকে একটু বলে দিই, একটা ইনফরমেশন দিই, আমি ব্রাউজারটা কেটে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার এখানে কাস্টম সিএসএসটাও চলে গিয়েছে। সো আমি একটু তাড়াতাড়ি কাস্টম সিএসএসটা অ্যাপ্লাই করে নিই। এইখানে আমাদের ফুটার লোগো নামে যে ইমেজটি আছে সেটা আমি নিব, ফুটার লোগো ইমেজ, যার উইথ সাইজ ছিল 120 পিক্সেল, 20 পিক্সেল।
আর স্টিকির জন্য যেটা ছিল উপরে একটা আইটেম মানে ক্লাস নেম ছিল ফুটার স্টিকি শ্যাডো। এই ক্লাস নেমটি নিয়ে এইটাকে কপি করব, আর এটা উইথ সেট করব না। আচ্ছা সরি, হ্যাঁ আমার তো ফুটার স্টিকি লাগবেই না, কারণ এটার একটা হাইট অটোমেটিকলি সেট হয়ে যায় যেহেতু অ্যানিমেশন অন করতে হবে। সো ব্রাউজার কেটে দেওয়ার পর আবার যখন ওপেন করেছিলাম এই পেজটি, সো দেখা গেছে যে আমার বাটন যখন সেভ বাটনে চেঞ্জ করলাম এটা পুরো রিফ্রেশ মানে রিসেট ছিল, তখন এই প্রবলেমটা হয়েছে। বাট আমি যখন রিস্টোর করেছিলাম দ্যাটস ওয়াই এই প্রবলেমটা। বাট আপনারা যখন কাজ করবেন তখন পেজটা রিলোড দিয়ে নেবেন যাতে আপনার লাস্ট যে কাজটা করা ছিল সেটা যাতে আপনার থাকে, অথবা নিউ ট্যাবে নতুন করে যদি আবার ওপেন করেন তাহলে এই প্রবলেমটা ফেস করবেন না। সো আমি একটু স্টিকি হেডারের অ্যানিমেশনটা অন করে দেই, সেভ চেঞ্জ। রাইট নাও আই উইল বি এবল টু সি দ্য অ্যানিমেশনস প্লাস হচ্ছে লোগোর যে সাইজটা ছিল সেটা আগের মতোই থাকবে। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। সো আমরা এখানে ফুটারের কাজ করতেছিলাম, এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, কালারের সাথে লোগোটা যাচ্ছে না, আর টেক্সটটাও চেঞ্জ করতে হবে। ওকে লেটস ফাইন্ড আউট দ্য অপশনস। আমরা অপশনসটি খুঁজি। ব্যাকগ্রাউন্ড ইমেজে আমার কোনো কাজ নেই। ফুটার স্টাইলে এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট না করে একটু গ্রে করে দিলাম। দেন এখানে ফুটার ডিভাইডার কালার আছে, ফুটার টাইপোগ্রাফি কালার ফন্ট সাইজ আমি ব্ল্যাক করে দিব, ব্ল্যাক না একটু 1919 একটু ডার্ক ব্ল্যাক থেকে একটু লাইট ব্ল্যাক করলাম। ফুটার ফন্ট কালার হেডিংসের কালার সেট করলাম। আর ফন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ফন্টের কালারও আমি একটু ডার্ক করে দিলাম। লিঙ্ক কালারও সেম ওয়েতে একটু ডার্ক করলাম। হোভার কালার হোয়াইট না করে আমি একটা কাজ করব, এই গ্রিন বা টিম কালারটা সেট করে দিই, বা ব্লু কালার এটা। কপিরাইট টেক্সট হোয়াইট থাকুক, অ্যান্ড কপিরাইট বারের চেঞ্জ করার কোনো দরকার নেই। সেভ চেঞ্জ। চলেন আসেন দেখি এখন আমার ফুটারটা দেখতে কীরকম দেখাচ্ছে। আই থিঙ্ক সব চেঞ্জেস করার পরে এখন ফুটারটা দেখতে ভালো লাগবে। ওকে দ্যাটস গ্রেট। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার, অ্যান্ড আমার টেক্সটগুলো টাইটেল এবং ফন্ট যে কালারগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়েছে। তার সাথে লিঙ্ক হোভার করলে সেই কালারটাও কিন্তু আমি এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি, লাইক দ্য সেম অ্যাজ দিস কালার। এই কালারের মতো আমি এখানে চেঞ্জটা দেখতে পাচ্ছি। সো এই ছিল আপনার ফুটার কাস্টমাইজ করার অপশনস। আপনার অ্যাভারা থিমে অ্যাকচুয়ালি এইভাবে ফুটার কাস্টমাইজ করা হয়, বাট ভয় পাওয়ার কিছু নাই। আপনি যখন অন্য আরেকটি প্রিমিয়াম থিম ইউজ করবেন বা ইনস্টল করবেন বা প্রিমিয়াম থিমে কাজ করবেন, এই অপশনসগুলো আপনি ঘুরে ফিরে দেখবেন, লাইক থিম ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার সাইজ, ফুটার প্যাডিং, তারপর হচ্ছে আপনার কপিরাইট টেক্সটেরিয়ার কালার মানে কন্টেন্ট কীভাবে চেঞ্জ করবেন সেই অপশনসও দেখতে পাবেন। প্লাস উইজেট এরিয়া কতগুলো থাকবে, 4টা 5টা কলাম থাকবে কিনা, 6টা কলাম থাকবে কিনা, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার বা নেক্সট সেশনে আবার দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।